আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারের পর মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল রাজধানীর সদরঘাট থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান ডিএমপি কমিশনার মাইনুল হাসান। পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। গেল 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে দায়ের করা সব মিথ্যা মামলা কালকের মধ্যে এবং 31 আগস্টের মধ্যে সারা দেশের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের আগামী সংস্কার কর্মসূচি প্রসঙ্গেও জানান। আইন উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছাত্র জনতার আন্দোলনে হত্যার হুমকিদাতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে। আলোচিত টর্চার সেল আয়নাঘরে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবার চাইলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করতে পারবেন। সেই সাথে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি। আগামী 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগে কর্মরতদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশও দেন আইন উপদেষ্টা। পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না, আস্থা ছিল না। এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুললি ফাংশনাল হয়েছেন, এই জন্য একটু টাইম লাগছে। তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ 31 আগস্টের মধ্যে সারা দেশে, জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি, এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণার মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। কোটা সংস্কার ও এক দফার ছাত্র আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে খুলেছে আজ। এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোকে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 3 আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশ তুলে নেওয়া হয়। এর আগে 5 আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন খবরে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করে রাতভর বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা। রাত 12:30টার থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। 2:30টার দিকে সেখানে যায় সেনাবাহিনীর সদস্যরা। তারা বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি করে জানায় সেখানে আসাদুজ্জামান খান কামাল নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই ভবনে এবং তার পাশের কয়েকটি বাড়িতেও তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীক। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনেক সম্মান ক্ষুণ্ণ হয়েছে, সেই সম্মান ফিরিয়ে আনতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের মানুষ চাইলে রাজনীতির বিষয়ে অবশ্যই ভাববে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার বলেন, জনগণের চাহিদার উপরই নির্ভর করছে ছাত্রদের রাজনীতি
রাজনীতিতে আসা না আসার বিষয়টি। ক্যাম্পাসে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করার আশ্বাসও দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশে এসেছে ছাত্র জনতার বিজয়, যাকে দ্বিতীয়